গাইস আমরা এখন যাচ্ছি হাটে গরু দেখতে। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। গাইস আগামীকাল হলো কুরবানির ঈদ, আর আমাদের গরু এখনো কেনা বাকি ছিল, সেই কারণে আমরা আজকে চলে গিয়েছি গরু কিনতে, মানে গরু দেখতে। গাইস আমরা এখন যাচ্ছি হাটে গরু দেখতে। আমরা যাচ্ছিলাম সাবগ্রাম হাটে। হাটে যাওয়ার সময় লেগে গিয়েছিল প্রচন্ড পরিমাণে জ্যামে না হলেও আমাদের 1 ঘন্টা সময় অপচয় হয়ে গিয়েছিল। অনেকে জ্যামে না থাকতে পেরে গাড়ি উল্টা দিকে ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। জ্যামটা বেঁধেছিল সাবগ্রামের একটু আগে, সেই কারণে আমাদের গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তাতে যাওয়া সম্ভব ছিল না। দূর দূরান্তে শুধু জ্যাম আর জ্যাম। অনেক কষ্টে সাবগ্রাম পৌঁছেই দেখি অনেকে গাড়িতে করে গরু নিয়ে যাচ্ছে। গাইজ ফাইনালি সাবগ্রাম হাটে চলে এসেছি। গাইজ এটা ছাগলের হাট, সেজন্য ভিতরে ঢুকলাম না। এখন আমরা একবার ডাইরেক্ট গরু হাটে চলে যাবো। গাইজ যাও গরু। গাইজ ফাইনালি গরু হাটে চলে এসেছি। ভাই প্রচণ্ড মানুষ, আর একদিন আসে গরু কেনার, আজকে তার জন্য ভিড় একটু বেশি। গাইজ দেখো গরু, শুধু গরু আর গরু, যেদিকে তাকাই শুধু গরু আর গরু। রাস্তার উপর ছিল শুধু গরু আর গরু, কিন্তু সেই গরুর তুলনায় আবার মানুষ বেশি ছিল। গাইজ দেখো গরু আর গরু, গরু আর গরু। অনেক কষ্টে ধাক্কা দিয়ে দিয়ে আমি গরুর হাটে প্রবেশ করেছিলাম ঠিকই, কিন্তু আমার পা এবং আমার কাপড়ের অবস্থা একবারে জঘন্য হয়ে গিয়েছিল। গরু দেখতে সেখানে দাঁড়িয়ে থাকবো তা কি কখনো হয়? সেই কারণে গরুর লেজের বাড়ি খেতে খেতে হাটের ভিতরের দিকে রওনা দিলাম। রওনা দিয়েই দেখি বিভিন্ন কালারের গরু এবং বিভিন্ন প্রজাতির গরু। সেই গরুগুলোর দাম ছিল লাখ টাকা থেকে শুরু করে আকাশ ছোঁয়ার মতো। এখন তোমরা স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছ, এই গরুটার সাথে আমাদের একটা আশ্চর্যকর ঘটনা ঘটে গিয়েছিল। এই গরুর হাটের ভিতর থাকতে না পেরে আমরা চলে গিয়েছিলাম একটা নিরিবিলি জায়গায়। জায়গাটা ছিল নিরিবিলি, শান্ত এবং বাতাসময়। গাইড গরু দেখতে দেখতে গরুর পিছন সাইড আসলাম। এ পাশে গরুর হাট, আর এই পাশে একটা নির্জন এলাকায় আসলাম। দেখো কি সুন্দর পানি আর কি সুন্দর বাতাস, অস্থির লাগছে। গাইড গরুর হাটের ভিতর কি বলবো, আমার পায়ের অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। সেখানে এই পাশের দিকে একটা চাতাল, সেই চাতালের এখানে আসলাম। দেখো তোমাদেরকে একটু দেখাই কি সুন্দর, এটা কি আবহাওয়া, আর পানি আশেপাশে সুন্দর লাগতেছে। কষ্টে আবহাওয়া। দেখো রব কি করছে। রব এই জায়গায় আবহাওয়াটা কিরকম? আর একজন দেখো খালি দৌড়াচ্ছে, খালি এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায়। গাইজ আমরা তো খুঁজছিলাম ষাঁড় গরুর হাটে, আর এখন আমরা চলে এসেছি গাই গরুর হাটে। এই জায়গায় শুধু সব মেয়ে মেয়ে গরু। গাইস দেখো মাটি আর মাটি নাই, মানে রাস্তা নাই, রাস্তার যে অবস্থা। গাইস আমাকে সে ঘৃণা লাগতেছে। গাইস না হলেও আমরা 2 ঘন্টা ধরে গরু দেখে বাসায় চলে গিয়েছিলাম। বাসায় আসার 2 ঘন্টা পরে দেখি বাবারা গরু কিনে নিয়ে চলে এসেছে। আমি তখনও বুঝতে পেরেছিলাম না। গাড়ি থেকে নামিয়ে বাড়িতে ঢোকানোর পরে আমি লাইট দিয়ে দেখলাম এটা সেই গরু ছিল যেই গরুটাকে আমরা হাটে দেখেছিলাম। আমরা যখন সাবগ্রাম হাটে গিয়েছিলাম তখন আমার বাবারা গিয়েছিল অন্য হাটে, সেই কারণে এই গরু প্রথমেই দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। গাইস ঘুম থেকে উঠে আমি নিজের ক্যারেটে চলে এসেছি গরুর কাছে। সেদিকে গরু এখানে খাচ্ছে। বাবা গরুর জন্য ঘাস আর ফল নিয়ে আসছিল। গরুর জন্য ঘাস এবং খড় নিয়ে আসা হয়েছিল, কিন্তু গরু ঘাস খাচ্ছিল না, সেই কারণে গরুকে খড় খেতে দেওয়া। গরুর এই খাওয়ার মাধ্যমে আজকের ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।